রাবিতে সি প্লাস হিল ভিউ রুম প্রাইস শুনলে শক খাবেন। বাজেট ট্রাভেলার হলে এই হোটেল মিস করা যাবে না। আসসালামু আলাইকুম, আপনারা আছেন জান্নাত দ্য স্টোরি টেলারের সাথে। রাবির মোস্ট হ্যাপেনিং সানসেট, সারা জীবন টেস্ট মনে রাখার মতো কোকোনাট আইসক্রিম। এই ভিডিওতে দেখাবো একটা চিপ বাট বিউটিফুল হোটেল রুম, ফুড, ভিউ সব। আমরা সকাল সকাল রওনা দিয়ে দিয়েছিলাম ফিফি আইল্যান্ড থেকে ক্রাবিতে। ফেরি ভাড়া ছিল আমাদের 550 করে উইথ হোটেল ট্রান্সফার। ওয়েলকাম টু ক্রাবি। আমাদের হোটেল আওনাং পিয়ার থেকে মাত্র 5 কিলোমিটার ছিল, আর আওনাংয়ের মেইন বিচ আমাদের হোটেল থেকে মাত্র 500 মিটার। চলেন আপনাদের সাথে আমাদের রুমের ভিউটা শেয়ার করা যাক। আমাদের রুমটা ছিল 6th ফ্লোরে। হোটেলে কিন্তু খুব সুন্দর একটা সুইমিং পুলও আছে, বাট আনফর্চুনেটলি আমরা সময়ই পাইনি সুইমিং পুলে যাওয়ার। ওয়েট 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 এইটা হচ্ছে আমাদের রুমের বেলকনি। এত বড় বেলকনি আমি আমার লাইফের কোনো হোটেলের সাথে দিতে দেখিনি। সি প্লাস হিল ভিউ কনসিডার করলে এটা অনেস্টলি ভ্যালু ফর মানি। এই বেলকনিতে বসে তো সারা দিন রাত কাটিয়ে দেওয়া যাবে। মর্নিংয়ের ভিউটা নেক্সট লেভেলের। বেলকনিটাই মেন রিজন আমি এই হোটেলটা চুজ করেছি। এত সুন্দর অ্যান্ড রিফ্রেশিং বাতাস আসছিল, আমি তো 1 কাপ কফি নিয়ে বসে গেলাম। ভাবলাম ছোটোখাটো একটা ন্যাপ নেওয়া যাক। একদম বিছানা থেকে এত সুন্দর ভিউ দেখা যাচ্ছিল, মনই চাচ্ছিল না যে ঘুমিয়ে সময়টাকে ওয়েস্ট করি। থাইল্যান্ড আসার পর আমরা বৃষ্টি পাইনি, যদিও বৃষ্টি না থাকার কারণে খুব সুন্দরভাবে ঘোরাফেরা করতে পেরেছি। তো এইটা কি হঠাৎ করে বৃষ্টি শুরু হলো, সামনে সমুদ্র, পাহাড় আর বৃষ্টি, আর কি লাগে। ক্রাবিতে সারপ্রাইজিংলি এত সুন্দরভাবে দিন শুরু হবে চিন্তাও করিনি। আমাদের হোটেলের নিচেই একটা হালাল ফুডের রেস্টুরেন্ট ছিল। আমরা ওখান থেকে মাটন কারি অ্যান্ড চিকেন কারি অর্ডার করি। ভাতের সাথে মাটন অ্যান্ড চিকেন খেতে এত ভালো লাগছিল। প্রায় 2-3 দিন পর আমরা এরকম একটা ইন্ডিয়ান ফুড ট্রাই করি। যদিও আমাদের চেষ্টা ছিল বাংলাদেশি খাবার খাওয়ার, বাট আনফর্চুনেটলি আমরা পাইনি বাংলাদেশের রেস্টুরেন্ট। ক্রাবির সানসেট ওয়ার্ল্ড ফেমাস। আমাদের হোটেল থেকে প্রায় 500 মিটার হাঁটার পর এরকম সুন্দর একটা বিচে সানসেট এনজয় করি। আমার কাছে মনে হয় ট্রাভেল করাটা কোনো বিলাসিতা নয়, এটা আমাদের খাবার দাবার, এডুকেশনের মতো একটা বেসিক নিড। ট্রাভেল মেমোরি মানে শুধু জায়গা না, এটা এক একটা অনুভূতি, এক একটা গল্প। ভ্রমণের স্মৃতিগুলো অদ্ভুতভাবে চুপচাপ থাকে। কোনো একদিন হঠাৎ 1 কাপ কফির গন্ধে, সমুদ্রের ঢেউয়ের শব্দে বা কোনো অচেনা গানের সুরে সব ফিরে আসে। যে হোটেলটা ছোট ছিল, কিন্তু বারান্দা থেকে আকাশটা বিশাল লাগতো। যে খাবারটা খুব ফ্যান্সি না, কিন্তু আজও মনে হলেই মুখে জল আসে। ট্রাভেলিং আমাদের বদলায় না হঠাৎ করে, এটা আস্তে আস্তে শেখায় কমে সুখ খুঁজতে, মুহূর্ত ধরে রাখতে। ক্রাবির ফুড এক্সপিরিয়েন্স আমার এক্সপেকটেশনের চেয়েও বেশি ছিল। আর প্যাড থাই এটা শুধু একটা ডিশ না, এটা থাইল্যান্ডের পরিচয়। গরম ওকে ভাজা নুডলস, টারমারিকের হালকা টক, চিনি আর ফিশ সসের ব্যালেন্স, উপরে ক্রাস্ট, পিনাট আর লাইম। প্রথম কামড়ে বোঝা যায় কেন সবাই এটা খোঁজে। ট্রাভেলিং করতে গিয়ে খাবার পারফেক্ট না হলেও স্মৃতিটা পারফেক্ট হয়ে যায়। হোটেলের ব্রেকফাস্ট হোক বা রাস্তার ছোট দোকান, স্বাদটার সঙ্গে জড়িয়ে থাকে হাসি, ক্লান্তি আর গল্প। থাইল্যান্ডের জুস মানেই ফ্রেশনেস। রাস্তায় দাঁড়িয়ে বরফ ভরা গ্লাসে ম্যাঙ্গো, ওয়াটারমেলন অথবা কোকোনাট, এক চুমুকে গরম, ক্লান্তি সব উধাও। কোনো ফ্যান্সি কিছু না, কিন্তু টেস্ট একদম রিয়েল, একদম পিওর। আমার মোস্ট ফেভারিট কোকোনাট আইসক্রিম। নারিকেলের হালকা মিষ্টি স্বাদ, ঠান্ডা ক্রিমি টেক্সচার, কোনো হ্যাভি ফিলিং নেই, শুধু পিওর রিফ্রেশমেন্ট। টপিংস হিসেবে দিয়েছিল ম্যাঙ্গো। থাইল্যান্ডের ম্যাঙ্গো আলাদা কথা বলে, পাকা, রসালো, ন্যাচারাল সুইটনেস। কিছু খাবার পেট ভরায় আর কিছু খাবার মনের মেমোরি বানিয়ে দেয়। আই গনা মিস ইউ কোকোনাট আইসক্রিম অ্যান্ড প্রন টেম্পোরা। আমি থাইল্যান্ড আসার পর প্রায় প্রত্যেকটা প্রভিন্সেই এই প্রন টেম্পোরা ট্রাই করেছি। আমাদের ফ্লাইট হচ্ছে 4:30টায়, তো আমরা 11টার দিকে চেক আউট করে ফেলছি হোটেল থেকে। এখন হচ্ছে আমরা এই যে বিচের এখানে বসে বসে খাচ্ছি। 7-Eleven থেকে খাবার কিনে নিয়েছি। একটা কোকোনাট মিল্কশেক নিয়েছিলাম, যেটা অলরেডি খাওয়া শেষ। এখন বিচের পাশে বসে বসে খাবো। আমাদের গাড়ি পিক করতে আসবে 12:30টার দিকে। আমরা এখানে 12:30টা পর্যন্ত থাকবো।
the view and the food.